সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্ধারিত সময়ে বছরের প্রথমে সরকারের বিনামূল্যে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর মোট ৬টি শ্রেণীর বই পৌঁছানোর কথা থাকলেও বর্তমানে প্রতিটি স্কুলকে বই দেওয়া হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। ২৯ ডিসেম্বর রবিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেজি স্কুলে বই বিতরণকালে এমন তথ্য উঠে আসে। তথ্যসূত্রে জানা যায়, শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণেই এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল এবং সংযুক্ত স্কুল রয়েছে। ২০২৫ সালের শিক্ষাবর্ষে শিক্ষকদের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৫০,৩৩৬ জন। প্রথম শ্রেণীতে ১২,৮৩৪, দ্বিতীয় শ্রেণীতে ১২,৭৪২ এবং তৃতীয় শ্রেণীতে ১২,২০৮ মোট ৩৭,৮৩৪ সেট বই আমরা বিতরণ করব এবং এটা আমরা পেয়েছি। আর আমাদের প্রথম প্রাক প্রাথমিক এবং ওই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে এরকমই ৩৫-৩৬ স্টুডেন্টের বই এটা এখন আমরা পাইনি, খুব শীঘ্রই পেয়ে যাব। পেলেই আমরা পাওয়ার সাথে সাথে বিতরণ করে ফেলব। হ্যাঁ, আজকে আমাদের আজ পর্যন্ত আমরা আমাদের সরকারি স্কুলগুলো বিতরণ শেষ করব। আগামীকাল এবং পরশু কেজি, উচ্চ সংযুক্ত এবং এনজিও বিদ্যালয় গেছিল, এগুলা দিয়ে শেষ করবে এবং ইনশাআল্লাহ ১ তারিখে কোয়েলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাকিব হোসেন বলেন, আজ রবিবার আমাদের ক্লাস বই দেওয়া হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। বাকি বই না আসায় আমরা এই ৩ শ্রেণীর বই নিয়ে যাচ্ছি। আগামী জানুয়ারি মাসের ১ তারিখে শিক্ষার্থীদের এই বই দেওয়া হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদ শেখ বলেন, সদর উপজেলার ৩৫৬টি স্কুলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ১,৫০,৩৩৬ জন শিক্ষার্থীদের জন্য ৩৭,৮৫৭ পিস বই আমাদের হাতে এসে পৌঁছেছে। বইগুলো শিক্ষকদের নিকট হস্তান্তর করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রতি বছর বিনামূল্যে পাঠ্য বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উৎসব করা হতো। এবছর অর্থ সাশ্রয়ের লক্ষ্যে উৎসব করা হবে না। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।